কালা 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 চশমা। এই কালা 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 চশমা, শোন, তোর বয়স তো কম হইলো না, হ্যাঁ প্রায় 50-এর কাছাকাছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, তোকে আমি ছোটবেলা থেকেই দেখতেছি, তুই আমার ছেলে হলে হবি কি, একদম মানে জন্মের পর থেকে প্রায় নানান দলের সাথে জড়িত। সমস্যাটা কি সেটা কও, তুমি আমার সমস্যা- বাপ ছোটবেলা থেকেই তো দেখবা। না সেটা ঠিক আছে রে বাবা, কিন্তু তুই সব দলের সাথে আছিস, তুই সব সময় একই রকম থাকিস। আমি এই রহস্যটা বুঝতে পারতেছি না, তুই সব দলের সময় সাঙ্গা থাকে কি করে রে বাবা? এই জন্যই সমস্যা, তোমরা তো জীবনে কিছু করতে পারো নাই, সব আমাদেরই করতে হয়। এই প্রজন্ম 50 বছর হলেও প্রজন্ম তো এটাই আমার করতে হচ্ছে। শোনো, নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস লাগে হচ্ছে যে একটা কালো চশমা। সেটা তো কিনে দেওয়ার মুরদ নাই, আমার ধার কর্জ করে কিনতে হয়েছে। এই কালো চশমা পরে প্রথমে দেখতে হয় যে সব কিছু রঙিন লাগে, কোনো অসঙ্গতি চোখে পড়া যাবে না। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে শেল্টার লাগে, হ্যাঁ পেছনে ব্যানার লাগে। নেতারা শেল্টার দিতে হবে, কারণ অপকর্ম তো অনেক করতে হবে, তো শেল্টার ছাড়া তো হবে না। তৃতীয় যে বিষয়টা লাগে সেটা হচ্ছে যে পাওয়ারফুল একজন পিতা লাগে। তোমার তো সেই পাওয়ার নাই, সমস্যা নেই, তোমার পাওয়ার দিয়ে তো কোনো কাজ হবে না। আমি বাবা একটা বানায় নিছি, তাকে দিয়ে আমার এই, পাওয়ার। বাবা বানায় নিছিস মানে? তোর মাও জানে? আরে বাবা রে, ওই দিকে না, অন্যভাবে। আচ্ছা যাক, অন্য তুই যা বাবা বাপ বানা। বানা যা বানা, বুঝতে পারছি। সুপার জোরও তো থাকতে হয়, সাপার জোর থাকতে হয়। সেটা তো তুমি এটা দেখতেছো, দেখতেছি। চাপা ছাড়া কি কাজ হয় বুঝতে নাকি? পারছি, আমি রহস্য বুঝতে পারছি, কিন্তু এই যে সব দলের সময় তুই নাম পাল্টাস, হ্যাঁ, তুই এরশাদের সময় কি নাম রাখলি? কে ওই সময় পল্লী বন্ধু শফিক। দেখছো কত বড় হারামি। তুই বিএনপির সময় কি নাম রাখলি? কেন ওই সময় রাখছিলাম শফিক জিয়া। ওরে বাপরে বদমাইশ। তুই আওয়ামী লীগের সময় কি নাম রাখলি? একটু পপুলার শেখ শফিক। আচ্ছা, তুই এই যে সেনাবাহিনী ক্ষমতায় ছিল, ওই মানে ওই ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়, তা তখন তুই নাম রাখলি কি? তখন নাম ছিল আমার ব্রিগেডিয়ার শফিক। এটাই আমি বুঝতে পারতেছি না, তুই কবে সেনাবাহিনী জয়েন করলো? তোর যে সাইজ, তুই তো সেনাবাহিনীর কিছু হওয়ার কথা না। তুমি সাইজ ধরে টানাটানি করো কিসের জন্য করে? এই ব্রিগেডিয়ার মানে ব্রিগেডিয়ার না, হ্যাঁ বিগড়ে মানে বিগড়ে যাওয়া, আর ডিয়ার মানে প্রিয়। বিগড়ে যাওয়া প্রিয় নেতা শফিক। আরে বেয়াদব রে। আচ্ছা, ভবিষ্যতে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে মনে কর, কোনো সম্ভাবনা নাই। আচ্ছা কি নাম রাখবি? সম্ভাবনা নেই, তারপরেও যদি আসে তখন নাম হচ্ছে কমরেড শফিক। আচ্ছা, যদি ইসলামপন্থী কোনো দল কখনো ক্ষমতায় আসে তখন কি নাম রাখবি? দোয়া দরুদ কিছু শিখে রাখতেছি, সমস্যা নাই, নাম রাখবো মাওলানা শফিক। নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, দরুদ নাই, কিছুই পারে না, মাওলানা না শফিক, খালি নামের আগে লাগালি হলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি তোকে দেখে আশ্চর্য হই রে বাবা। তুই সব দলেতে যাস, তুই এক ধরনের আলু, সব তরকারিতে যাস, কিন্তু এই সান্দাবাদের বিরুদ্ধে যেভাবে মানুষ একজোট হয়েছে রে বাবা, আমার মনে হয় এখন তোর সময় খারাপ হওয়ার কাছাকাছি। তো শোন, এই যে চান্দাবাজ হিসেবে তোকে যখন মানুষ মারধর করবে, খবরদার তুই বাপের নাম জান কইস না বাবা, আমি আর খাওয়ার পারবো না। কেন কেন খাওয়া পাবা না তুমি? আমি যে চান্দাবাজি করি, এই চান্দার টাকা দিয়ে তো তোমার নাদুস শরীর হয়েছে, সংসার চলতেছে। এই চুপ থাক, তুই ওদের কোন বাপ বানাইছিস, ওই বাপের নাম কোষ, আমার নাম কোষ না বাবা। আমার দ্বারা এ হবে না, আমি মায়ের খাইতে পারবো না। হায় কই কি ওই চান্দার ভাগ নেবে, অথচ চান্দাবাজির দায় নিতে পারবে না। কার জন্য চান্দাবাজি করি?